শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ যেখানে আছো সুস্থ আছো, তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। তো এখন বাজে দুপুর 3টে। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। শুভকে অনেকটা আগেই খেতে দিয়েছি, কারণ ও আজকে না খেয়ে টিউশন গেছিলো। আসার পরে তারপরে খাওয়া দাওয়া করে পাকা ঘরে রয়েছে। শেরুকেও খাইয়ে দিয়েছিলাম। তারপরে পুচকুসোনা আর আমি একটু দেরি করে খেয়েছি, কারণ পুচকুসোনা কালকে রাতের পরোটা ছিল, তো পরোটা খেয়েছিল আর আমি খেয়েছিলাম দুধ মুড়ি। তো ওই জন্য আমরা মা মেয়ে একটু দেরি করে খেয়েছি। আর এখন ভাবলাম একটু শোবো, কিন্তু শুলে হবে না, আমাকে আবার কাজ করতে যেতে হবে, মানে কাজ শিখতে যে যাই, তো সেখানে আজকের থেকে আবার যেতে হবে। আর কালকে কিছু ম্যাচিংয়ের কাজ আমাকে দিয়েছিল সেলাই করার জন্য, তো সেগুলো আমি কাল রাতেই কমপ্লিট করে রেখেছি। সন্ধেবেলা নিয়ে এসেছিলাম, যখন আমি শেরুর জন্য ওষুধ আনতে গেছিলাম। শুভ আর আমি গেছিলাম ওষুধ আনতে, শেরুর জন্য কৃমির ওষুধ আনতে। আর ভ্যাকসিনটা 28 তারিখেই দেওয়ার কথা, প্রথম ভ্যাকসিন। তো সেটা যেহেতু দেবে, তো কনফার্ম করে আসলাম যে 28 তারিখেই দেওয়া হবে কি না। তো বললো হ্যাঁ 28 তারিখেই দেওয়া হবে, কারণ তখন শেরুর বয়স 55 দিন বয়স হবে। তো 45 দিনেরটা 55 দিনে ওকে দেওয়া হবে। তো যাই হোক, সেই দিনকে ওকে ভ্যাকসিন করতে নিয়ে যাব। আর কালকে সুজির কৃমির ওষুধ ওকে খাওয়ানো হয়েছে। কৃমির ওষুধ আমি এনেই রাখি ঘরে। তো কালকে সুজির একটা ডিওয়ার্মিং হয়েছে। তো ওর তো 15 দিন পর পর হয়, আর এদিকে আবার শেরুরও 15 দিন পর পর হবে। তো যেখান থেকে আমরা নিয়েছি, তো সেইখানে ওকে অলরেডি ওরা প্রথম যেই কৃমির ওষুধটা, তো সেটা যেহেতু দিয়েছিল, তো তারপরে 15 দিনের আগে তো দেওয়া যাবে না। তো ওই জন্য 18 তারিখে, হ্যাঁ 18 তারিখে শুভ বললো যে ওর আরেকটা কৃমির ওষুধের ডোজ আছে। তো বোতলটা নিয়ে এসেছি, তোমাদেরকে আমি পরে দেখাবো। তো সেই বোতলের থেকে ওজন হিসাব করে তারপরে ওদেরকে দিতে হয়, মানে পরিমাণটা ওদের শরীরের ওজন হিসাব করেই ওদেরকে খাওয়াতে হয়। তো এইখানে আমি সুজির জন্য যে হাঁড়িতে আমাদের ভাত রান্না করেছিলাম, তো সেই হাঁড়ির মধ্যেই ফাঁকা করে নেওয়ার পরে আমি এর মধ্যে সুজির জন্য চিকেন সেদ্ধ করতে বসিয়েছি। আজকে ওকে আমি একটু বেশি পরিমাণে পেডিগ্রি দিয়েছিলাম, কারণ ওদের বাড়ির খাবার থেকেও ওদের যেই ফুডটা, তো সেই ফুডটা বেশি খাওয়ানো দরকার। কারণ ডগ ফুড যেটা হয়, ওটার মধ্যে অনেক কিছু প্রোটিন থাকে, যেটা না দিলে একদমই চলবে না। তো অনেক দিন পর যেহেতু আবার পেডিগ্রি নিয়েছি, তো ওই জন্য ওকে এক টাইম অভ্যাস করাচ্ছি যে ওকে পেডিগ্রিটা খেতে হবে। তো আমি ওকে অনেকটা সকালেই দিয়েছিলাম, কিন্তু খেতে খেতে অনেকটা দেরি করে ফেলেছিল। তো সেই জন্য ওকে মানে দুপুরের খাবারটা আবার দিতে দিতে একটু লেট হয়ে যাবে, কারণ এগুলো অভ্যাস না করালে ও ওর মন মতন খায়, খেলো খেলো না খেলো না খেলো এরকম করে। এটা তো উচিত না করাটা, তাহলে ওদের শরীরের জন্য অনেকটা ক্ষতিকর। তো সেই জন্য ওর পেডিগ্রি যেহেতু খাওয়া কমপ্লিট হয়নি তখন, তাই দুপুরের খাবারটা আজকে ওকে দিতে দেরি হবে। তাই চিকেনটা আমি একটু দেরি করেই সেদ্ধ করছি, একবারে দুপুরে আর রাতের জন্য সেদ্ধ করে রাখছি। ওকে খেতে দিয়ে আমি বেরিয়ে যাব, তারপরে রাত্রিবেলা ওই 9টা 9:30টার মধ্যে ওকে খেতে দিয়ে দেবো, আমরা খেতে বসার আগে। তো আজকে দুপুরে আমরা কী কী খাওয়া দাওয়া করেছি তোমাদেরকে বলে দিই। ভাত করেছিলাম, ডাল করেছিলাম, আর ডিমের অমলেট। আর আগের দিনকে আমি ধনেপাতা বাটা করেছিলাম, তো সেই ধনেপাতার বাটাটাকে আমি মিক্সারের মধ্যে পিষেছিলাম, কড়াইয়ে নাড়িয়ে নিই। তো আজকে ওটাকে কড়াইয়ে নাড়িয়ে নিয়েছি, যেহেতু ফ্রিজে ছিল। আর এর আগের দিন আমি থোড় বাটা করেছিলাম। তোমরা কেউ থোড় বাটা খেয়েছো কিনা কখনো কমেন্ট করে জানাবে। খেতে খুবই ভালো হয়েছিল, সেটাও রয়ে গেছিলো। যেহেতু কুচকুচোনা শুভ খাইনি, আমি একা খেয়েছিলাম, তো সেটা আজকে আবার কড়াইয়ের মধ্যে আবার সেকেন্ড টাইম গরম করে নিয়ে খেলাম। তো ওই দিয়েই তো আমার পেট ভরে গেছিলো, খাওয়া হয়ে গেছিলো। তো রাত্রিবেলার দিকে আবার কি করা যাবে সেটা দেখা যাক। আর চালের যে বস্তা, ওই দেখো নিয়ে এসেছি, কালকে শুভ আর আমি 26 কেজি চালের বস্তাটা নিয়ে এসেছি, কিন্তু বস্তাটা এখনও খোলা হয়নি। যেহেতু বালতিতে এখনও চাল আছে, তো ওই জন্য ওটা খোলা হয়নি। বালতির চালটাকে বের করে নতুন বস্তার চালটাকে ঢেলে তারপরে বালতির চালটাকে আগে খেয়ে শেষ করে দেবো, কারণ যত পুরনো হয় না চাল, তত ওর মধ্যে পোকা হয়ে যায়। ওই জন্য চালটাকে বের করে বস্তাটাকে ভরবো। তো জামা কাপড় যা ছিল সেগুলো তুলে নিয়ে আসলাম, আর কিছু জামা কাপড় এক্সট্রা কাচা হয়েছিল বেলা 12টার দিকে, তো সেটা এখন মেলে দিলাম। কারণ ব্ল্যাঙ্কেট ছিল, একটা ব্ল্যাঙ্কেট আর একটা ব্ল্যাঙ্কেটের কভার, যেটার মধ্যে রাত্রিবেলা সেদিকে নিয়ে আমি নিচে শুই। প্রথমে 3-4 দিন, ওই দেখো মেলা আছে, প্রথমে 3-4 দিন ওকে নিয়ে ওপরে শুয়েছিলাম, কিন্তু ও বেডের থেকে পড়ে গেছিলো। তো আমাদের ভয় লাগছে পড়ে গেলে মাথায় চোট পেতে পারে, বা এখন নরম হাত পা কোনো জায়গাতে লেগে যেতে পারে, তখন সেটা একটা বিপদের সৃষ্টি হয়ে যাবে। তাই 3-4 দিন হয়ে গেল ওকে নিয়ে নিচেই শোয়া হয়। আর মাঝে মাঝে আমি চেষ্টা করি আমি ওপরে চলে যাই একদম ধারে সিল, যাতে ও আমাকে দেখতে পারে। তো
তো সেই জন্য ওকে নিচে শুয়ে দিই, কখনো কখনো আমি ওপরে শুই। তো যখন ও চোখ খোলে আমাকে দেখে তখন দেখি ঘুমিয়ে পড়ে, আবার আবার কখনো এমনও হয় যে আমাকে ডাক দেয় যাতে আমি ওকে ওপরে তুলি, তো তখন আবার ওপরে তুলে দিই। আজকে যেরকম সকালে তুলে দিয়েছিলাম, তো শুভর সাথে ঘুমিয়েছিল, প্রায় 2-2.5 ঘন্টা শুভর সাথে ঘুমিয়েছিল ব্ল্যাঙ্কেটের ভেতরে। তার আগে আমার সাথে 15-20 মিনিটের মতন শুয়েছিল, তো কী মন হলো জানি না, উঠে আবার শুভর কাছে চলে গেল। তো এরকম করেই অল্টারনেট করে শোয়া হচ্ছে। তবে ও ছোট বাচ্চা যেহেতু, ওকে নিয়ে অনেকটা রিস্ক থাকে, ও নামতে পারে না, তারপরে ও কোনো রকম সেরকম আওয়াজ দিতে পারে না। টয়লেট বাথরুমটা করে যখন, তখন ওকে মানে দেখলে বোঝা যায়, কারণ ও তখন আবার খাটের উপরে থাকতে চায় না, ও নেমে যেতে চায়, তখন বোঝা যায়। কী হলো? তো পুচকুসোনাও এখনও ঘুমায়নি, আর আমার তো ঘুম হবে না, তবে ওকে ঘুমাতে দেবো, এখনই বলবো ওই ঘরে গিয়ে ঘুমাতে। হ্যাঁ, ওরা ঘুমিয়ে যাবে, ওরা থাকবে, আমি ঘন্টাখানিকের মধ্যে কাজ শিখে চলে আসবো। তো সুজির এখানে চিকেনটা ফুটে গেছে, চিকেনের মধ্যে জল আর হালকা একটু হলুদ ফেলে দিয়ে, মানে হলুদ দিয়ে ফোটাচ্ছি। তো চলো তোমাদেরকে এবার ব্যাক ক্যামেরা দেখাই। আর ওকে ঠিক ওই 4টের দিকে খেতে দেবো, এখন বাজে 3:10। খেতে দিয়ে তারপর আমি বেরিয়ে যাব। আর আমাদের যে খাওয়া থালা বাসনগুলো ছিল, এই যে বেসিনে নামিয়েছি, কারণ যদি বুঝবুসোনা শুভ ওরা যদি সেরুকে নিয়ে বাইরে বের করে খেলার জন্য, কারণ মাঝে মাঝে ওকেও বের করতে হয়, যেরকম সকালে, দুপুরে, বিকালে, প্রত্যেকটা টাইম একটু একটু করে বের করি। তবে দুপুরের দিকটাতে রোদ্দুর থাকে খুব, আর সকালের দিকটাতেও খুব রোদ্দুর হয়ে যায়, তাই বিকালে দিকটা বের করে ওকে ঘন্টাখানিক বাইরে ছাড়া হয়, খেলা করে, ওর সাথে সাথে আমাদের থাকতে হয়। তো আমি যদি যাই তাহলে বুঝবুসোনাকে বলবো যে ও আর শুভ দুজনের মধ্যে যারই টাইম হবে, বা ঘুম থেকে যদি উঠে যায় তখন ওকে একটু বের করতে। তো চলো একবার ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিই, তারপরে আমি ওদিকে রেডি হই, আমাকে আবার বেরোতে হবে। তারপর তোমাদের সাথে ব্লগটা আমি বাড়িতে আসার পরই শেয়ার করব। তো এখানে সুজির চিকেন ফুটছে, দেখো অনেকগুলোই দিয়েছি, সলিড, হাড় সব রকম আছে। ফুটে জলটা একটু কমেও গেছে, একটু ভালো করে সিদ্ধ করে ওদের খাওয়াতে হয়, কাঁচা কাঁচা থাকলে তখন আবার কোনো সময় কাঁচা মাংসে মুখ দিয়ে দেবে। এরকম সেদ্ধ করে খাওয়ালে কি হয়, ওদের অভ্যাস থাকে, ওরা কোনো জিনিস কাঁচাতে মুখ দেবে না, কাঁচা মাছ হোক, কাঁচা মাংস হোক, কখনো খাবে না। তো এখন বাজে সন্ধে 8টা, সন্ধে 8টা নয়, রাত্রির 8টা। তো আমি এই যে তোমাদেরকে তো বলেছিলাম যে আজকে ব্লাউজের কাজের জন্য আবার যাবো, শিখতে যাব। তো শিখছি, তার সাথে সাথে ওনার ওখানে করছি, উনি বাড়িতেও আজকে দিয়েছে আমাকে করার জন্য, কারণ এইগুলো আমি শিখে গেছি, কিভাবে কি করতে হয় এটা আমি শিখে গেছি। তো সেই কারণে আজকে প্রথমবার, একটু পেছনে যা, প্রথমবার এই মালপত্রগুলো আমি বাড়িতে করব, ঠিক আছে? এই যেগুলো এরকম জয়েন্ট থাকে, এ দেখো দুটো হাত জয়েন্ট থাকে, এই পাশেও জয়েন্ট ছিল, ওগুলো কাটিং করলাম, ঠিক করে পরিষ্কার করে নিতে হয় আমাদেরকেই। আর তারপরে এগুলো সব জুড়বো, এই যেরকম করে হাতগুলোকে জুড়ে দেব, দিয়ে এগুলোকে রেডি করব। আর এখানে রয়েছে এই যে পিঠের পোর্শনটা, ব্লাউজের পিঠটা দুভাজ আছে, এটা খুলতে হবে। তো এই সাইডে যে সেলাইগুলো হয় সেগুলো করব। আর এই যে এখানে দেখতে পাচ্ছ দড়ি লাগানো আছে, আর এইখানে কাটিং আছে, এগুলোকে দিয়ে এগুলো ফুল বানানো হবে, ঠিক আছে? তো এগুলো যখন রেডি হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো, হাতগুলো জুড়বো, ফুলটা করব, আর এই যে পিঠের পোর্শন দু সাইডটা সেলাই করব। তো এইগুলো হচ্ছে আমার এখন বাড়িতে কাজ। আর আমি যে ব্লাউজ নিয়ে এসেছিলাম তৈরি করব বলে, মানে হেম সেলাই করব বলে, তো সেইগুলো কিন্তু এখনও কাজ চলছে, সেই কাজগুলো আমি কমপ্লিট করছি। তো ভাবলাম আজকে তোমাদেরকে একটু দেখাই। তো এগুলো তো সবই রেডিমেড, রেডিমেড ব্লাউজ, ছাপাগুলো বেশ দেখতে ভালোই লাগে, এক কালারেরও ভালো লাগে, ছাপাগুলোও বেশ ভালো লাগে। আর রেডিমেডের মধ্যে বেশিরভাগ কিন্তু ছাপাটাই মহিলারা পরে বেশি, তাই ছাপাটাই কিন্তু বেশি দেখতে পাওয়া যায়। আরেক ধরনের ছাপা তোমাদেরকে দেখাই, যেটার আমি পট্টি এনেছি, মানে এই পট্টিগুলোকেও আমাকে জুড়তে হবে। আর এগুলো রেড না, কিন্তু এগুলো একটু পিঙ্ক কালার, এটা হচ্ছে ব্ল্যাক আর ব্লুর মধ্যে। তো এই যে পট্টিগুলো জুড়তে হবে, এগুলো হচ্ছে গলার পট্টি, গলার পট্টি হবে এগুলো, ঠিক আছে? এই সোজা করে করে দেখে দেখে আমাকে পট্টিগুলো জুড়তে হবে। তো এইগুলো জুড়বো। আর ব্লাউজের যে জিনিসগুলো দেখালাম, পিঠ, হাত, এগুলো ফুল, এগুলো সব বানাবো। ওই যে পুচকুসোনা তোমাদেরকে সামনের থেকে দেখাবার জন্য দুটো কাপড় নিয়েছে,
দেখতে ডিজাইনটা সামনের থেকে ভালোই লাগছে, জানি না ক্যামেরায় কতটা ভালো লাগছে। হেভি লাগছে, কালারটা হেভি ফুটছে। আর এখন সন্ধেবেলা শুভকে দিলাম চানাচুর মুড়ি, পুচকুসোনার জন্য দুধ বনভিটা করে রেখেছি, খুবই গরম ওই জন্য এখন খেতে পাচ্ছে না, একটু ঠান্ডা হলে খাবে। আর এই যে আমি এখানে কফি খেয়েছি, দিয়ে গ্লাসটা নামিয়ে রেখেছি। তো এগুলোকে নিয়ে বসবো এখনই, মেশিনে বসলে বেশিক্ষণ লাগবে না যেহেতু আমার হাত চালু আছে। আর আমাদের শেরুকে দেখো, ও ওখানে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। এখন যেহেতু গরম পড়ে যাচ্ছে, মেঝেতে ছাড়া শুতে পারে না, ওকে যতই বিছানা করে দিই নিচে কিছু পেতে দিই বা উপরে উঠাই, ও একদম শুতে চায় না। ও কতক্ষণে নিচে নামবে, মানে ওই সানের মধ্যে শোবে, দিয়ে ওই যে সানের মধ্যে শুয়ে আছে। সবার সন্ধ্যেবেলা টিফিন টিফিন করা কমপ্লিট, এখন কাজকর্ম করছি। পুচকুসোনা প্রজেক্ট আছে সেটাকে রেডি করছে, আর শুভ পড়তে বসবে, তারপরে রাত্রিবেলা সেই আমরা 10:45 বা 10:30টার দিকে খাওয়া দাওয়া করবো। তো চলো এখন কাজকর্মগুলো গুটিয়ে নিই, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদেরকে তো দেখানোই হয়নি তেমন করে কিছু। তো এগুলো কমপ্লিট করি, আবার তোমাদের সাথে পরে দেখা হবে। টাটা। শুভ সকাল বন্ধুরা। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো পরের দিনকে সকালবেলার দিকে মোটামুটি অনেক কাজকর্মই আমার হয়ে গেছে, জামাকাপড় চেঞ্জও করে নিয়েছি। আর এদিকে এখন ম্যাচিংয়ে যে কটা জামাকাপড় সকালে কাচতে দিয়েছিলাম, তো সেগুলো সব কিছুই একবারে মেলে দিচ্ছি। আর আমাদের শেরু যেটার মধ্যে শোয়, মানে মাদুর, আর তার সাথে একটা করে চাদর কম্বল কিছু না কিছু পাতা থাকে, তো সেগুলোকে সবার আগে রোদ্দুরে দিয়ে দিই, কারণ ও বিছানাতে শুশু করে না। ওদের মধ্যে একটা জিনিস খুব ভালো আছে, ওরা কখনো যেখানে শোয় তো সেখানে কিন্তু ওরা শুশুপাটিটা করে না। তো ওই জন্য ওর বিছানাগুলো যদি একটু পরের দিন সকালবেলা রোদ্দুরে দিয়ে দিই তাহলেই হয়ে যায়। আর তারপরে এই যে জামাকাপড় সব ভেজা যেগুলো ছিল সেগুলো সব মেলে দিচ্ছি। আর আজকে জামাকাপড় বেশ অনেকগুলোই হয়েছে, কারণ সোয়েটার চাদর সব কিছুই আমি মোটামুটি কেচেছি। আর 3-4 দিন যেহেতু পুজো পাঠ করিনি, তো আজকে থেকে পুজোও করতে পারবো, তো সেই জন্য সব কিছু একবারে কেচে তারপরে ধুয়ে মেলে দিচ্ছি। কাল থেকে আবার আমি ধোয়া কাচা জামাকাপড়গুলো ব্যবহার করতে পারবো, তারপর কাল থেকে আবার পুজো করতে পারবো, তো সেই কারণেই। আর পুচকুসোনা শুভ ওরা বাড়িতেই আছে, যেহেতু আজকে হচ্ছে শনিবার, আর শনি রবি দুদিন তোদের ছুটি থাকেই। আর তোমাদেরকে দেখিয়েছিলাম যে আগের দিন ব্লাউজের কিছু কাজ এনেছিলাম, তো আগের দিন রাতেই আমি সব কমপ্লিট করে রেখেছি। সেগুলো তোমাদেরকে আমি আজকে দুপুরবেলার দিকে দেখিয়ে দেবো, সব কাজকর্ম সারার পরে। আর কাজগুলো করতে একদমই বেশি সময় লাগছে না, কারণ ম্যাচিং করতে বেশি সময় লাগে না। আর সবথেকে বড় ব্যাপার কি বলো তো, যে তুমি যদি কাজ করতে চাও, তোমার মধ্যে যদি একটা কাজ করার আগ্রহ থাকে, তো সেই জিনিসটা দেখবে খুব সহজ মনে হয় আর খুব সহজে করে নেওয়াও যায়। তো ওই জন্য কোনো কাজই ছোট নয়, কোনো কাজ বড়ই নয়, একবার চেষ্টা করতে হবে নিজেকে, তাহলে সব কাজই কিন্তু নিজের কাছেই অনেকটা বড়। ছোট বড় বলে কোনো কিছু নেই, আর নিজের কাছে খুব সহজও। তো যাই হোক, এখানে প্রথমে জামাকাপড় ছোটো ছোটো যেগুলো ছিল সেগুলো সব মেলে দিয়েছি, তারপরে এই যে বিছানার চাদরটাও কেচে দিয়েছি, কারণ মাসে তো 2-3 বার করে জামাকাপড় কাচাই হয়, কিন্তু বিশেষ করে যখন আমার অসুবিধা থাকে সেই টাইমটাতে তো সব জামাকাপড় কাচি, বিছানার চাদর থেকে শুরু করে সব কিছু। শুধু ব্ল্যাঙ্কেটগুলোই কাচা হয় না শীতের সময়, সেগুলোকেও সবার শেষে কেচে রোদে শুকিয়ে তারপরে আবার ভরে রেখে দেবো, কারণ এখন ঠান্ডা অনেকটাই কমে গেছে, একদমই না থাকার মতন। ওই সকালের দিকটা সন্ধ্যেবেলার দিকটা একটু হালকা ঠান্ডা লাগে, বাকি আদার্স দেখো সারাদিন কোনো রকমেরই ঠান্ডা নেই। আর এদিকে আবার আমি এখন শুভকে যেহেতু দোকানে পাঠাবো, তো ওই জন্য কিছু জিনিসপত্র আছে যেগুলো লিখে দেবো, ও আমাকে এনে দেবে, কারণ কদিন ধরেই তো বাজারে যাওয়া হচ্ছে না, আর বাজারে যাওয়া এখন এত সকালে সম্ভবও নয়। আর তারপরে তো ওদের 2 দিন পর পরীক্ষাও শুরু হয়ে যাচ্ছে, ওদেরকেও সকালে স্কুলে পাঠাবার খুব তাড়া থাকবে। তো ওই জন্য শুভকে বললাম যে এই দোকান থেকে আমাকে আলু, পেঁয়াজ, আদা, তারপরে রসুন, কাঁচা লঙ্কা, এগুলো যা যা লাগবে টুকটাক সেগুলো এনে দিতে। তো খাতা তো আমি নিজেই লিখে দিই, যখন কোনো জিনিস ভুলে যাই তখন দোকান থেকে লিখিয়ে নিয়ে আসি, আর বাড়ির থেকেই বাকি জিনিসগুলো আমি প্রত্যেক সময় লিখে নিয়ে যাই, আর পরিমাণটাও লিখে নিই, দামটা উনি বসিয়ে দেয়। আর এখানে কিন্তু আমি দুধের জন্য আর ঘিয়ের জন্য পয়সা বার করে রেখেছি, যেহেতু মাস শেষ হয়ে গেছে, তো এখন টাকা দিতে হবে। তো 2-4 দিন ধরেই দেবো দেবো করে ভুলে যাচ্ছিলাম, তো আজকে ভাবলাম না, সবার আগেও টাকাটা বের করে রাখি দুধের আর ঘিয়ের। আর তাছাড়া এই দেখো এখানে রয়েছে দুধের মানে প্যাকেটের মধ্যে দুধের বোতলগুলো রেখে দিয়েছি, যাতে বোতলগুলো দিয়ে দিতে পারি। একসাথে কখনো 3-4টে করেও বোতল দেওয়া হয়, কখনো আবার প্রত্যেক দিনের বোতল প্রত্যেক দিন ফেরতও দিয়ে দেওয়া হয়। তো এখানে মনে করছিলাম যে কোনো জিনিস কি বাকি রয়ে গেল, তাহলে আবার পরে আনতে যেতে হবে, তো বারবার করে ভেবে চিন্তে মনে করে করে তারপরে লিখলাম একটা ফেনাইলের বোতল, ভিনিগারের ডাব্বা, তারপরে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এইসব জিনিসগুলো লিখেছিলাম। আর আদার্স কিছু দরকার ছিল না, সব কিছু আছে মোটামুটি ঘরে।
তো এগুলো লিখে শুভকে দিয়ে দিয়েছিলাম। শুভ তারপরে দোকান থেকে আমাকে সব কিছু এনে দিয়েছিল। আর সকালবেলার দিকটা যেহেতু দোকানে প্রচণ্ড ভিড় হয়, তো ওই জন্য শুভকেই পাঠিয়েছিলাম যে আধ ঘন্টা বা পৌনে 1 ঘন্টা যদি ওকে দাঁড়াতে হয়। ওর তো তাড়া নেই, কিন্তু আমার প্রচুর তাড়া, সকালের দিকে এখন অনেক কাজ আছে, তো ওই জন্য ওকেই পাঠালাম আজকে। আর গাড়ি করে যাবে যেহেতু, তো যাবে আর গিয়ে নিয়ে চলে আসবে, যতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে ওইটুকু সময়। চাপিয়েছি আমাদের জন্য গোবিন্দভোগ না, আতপ চালের ফেনা ভাত। তো ভালো করে ধুয়ে এই কড়াইটার মধ্যেই বসালাম, কারণ এই ভাতটা তো ফোটানোর পরে ডাইরেক্ট খাওয়া যায়, মাঠটার ঝরাতে হয় না। তো ওই জন্য কড়াইয়ের মধ্যে বসিয়েছি, জায়গাটা অনেকটা বড় আছে, ফুটতে সুবিধা হবে। আর এইখানে রয়েছে সুজির জন্য চিকেনের যেই পাগুলো, তো সেগুলো সেদ্ধ করতে বসিয়েছি। একটু ফুটে গেলেই ভালোভাবে তারপরে এটাকে নামিয়ে উষ্ণ গরম থাকতে উপরের হলুদ খোসাগুলো ছাড়িয়ে নেব। আর এটা দিয়ে আজকে 2 টাইম খাওয়া হবে, দুপুরে আর রাতে। তো এই হাড্ডিগুলো বেশ ভালো খাচ্ছে, ওই জন্য এর আগের দিন আমি 12টা নিয়ে এসেছি, 12টা লেগ নিয়ে এসেছিলাম। আজকে 6টা করছি, আবার অন্য দিন অল্টারনেট করে ওকে করে দেবো বাকি 6টা। আর এখানে আমাদের ফেনা ভাতটা হয়ে গেলে তারপর আমরা সকালে খাবো। আর শুভকে তো বললাম পাঠাবো এখন দোকানে, শুভ যাচ্ছে। শুভ আসলে পরে এই ফেনা ভাতের সাথে আলু ভাজা আর ঘি দিয়ে খাওয়া হবে যেহেতু, তো আলু ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। আর সকালে আমাদের তো এটাই খাবার, সুজির দুপুরে আর রাতের খাবার। আর এখন ওকে সকালে দেবো পেডিগ্রি। রেডি হয়ে গেলে তোমাদেরকে আমি দেখাবো। তো এই দেখাবো, আমি আজকে আবার যেহেতু কাজে যাব, তো ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো, এগুলো ফুলগুলো লাগানো হয়ে গেছে, সিনিকা নিয়ে আয় কাছে। এই দেখো, সুন্দর লাগছে না, লম্বা লম্বা হয়েছে। আর এই যে ব্লাউজের এই পিঠগুলো 2 সাইডে সেলাই করে দিয়েছি। খুলে দেখি তো। সবই রেডি, আমাকে যা দিয়েছিল রাতেই আমি কাজ কমপ্লিট করে রেখেছি, বেশি সময় লাগেনি। এই যে উল্টো ধরেছে, এটা এটা সোজা হবে। হ্যাঁ, মানে এটা উপরে নিচে হবে, এটা খুলে যাবে, ওর জন্য আমি আর এটা ঘোরাচ্ছি না। এই যে এইটা হয়ে গেছে। আর এখানে রয়েছে হাতগুলো আবার সোজা করে রেখেছি জোড়ার পরে, ঠিক আছে। আর সুজি সেরু পড়ে যাবে। আর এইখানে এই যে দেখো হাতগুলো সব জোড়া লাগানো হয়ে গেছে, বুঝেছো? দেখো একটা দাও। এই যে জয়েন্ট লাগানো হয়ে গেছে। এই দেখো, এটা হলো হাত, এটা ফুকো। হ্যাঁ, ডিজাইনটাও হেভি। দাঁড়া দাঁড়া, ছাপাগুলো বেশ ভালো। নিচে নিচে একটা হাতের পিস পড়ে গেছে বেশ। আর এইখানে হচ্ছে এই যে জয়েন্টগুলো যেগুলো করেছে, সবগুলোকে মিডিল থেকে যে জুড়েছি, আমাদেরকে দেখিয়েছিলাম গলার পট্টি যেগুলো, তার উপরে আবার এগুলোতে একটু সুতো থাকে, ওগুলোকেও কাটতে হয়। হ্যাঁ আমি তো একসাথে ধরে সব করি, তখন কুচকুচনা আবার কেটে দিয়েছে, সুতোগুলোকে আমাকে হেল্প করে দেয় কাজে। আমি বলেছি একটু করে দিবি কম বেশি আমাকে। সুজি মুখ দেয় না ওগুলো। আর এই ব্যাগটা নিয়ে যাচ্ছি এক্সট্রা, যদি আবার আজকে কোনো মালপত্র দেয় তাহলে আমার ব্যাগে করেই আনবো, কারণ অলরেডি ওনাদের বাড়ির 2টো ব্যাগ রয়েছে, এটা একটা। আর তারপরে যেটা হেম করছি, হেম 10টা ব্লাউজেরই হয়েছে, এখনো বাকি আছে 24 পিস মাল ছিল। তো এটা আজকে নিয়ে যাবো, ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আর ওদিকে দেখা, ওরা দুজন কি করছে দেখো, ইনি বসে আছে, শেরু বসে বসে এখন বিশ্রাম করছে। আর এই দেখো সুজি। সুজি আমার দিকে তাকা, ক্যামেরা। এখন দুজনে বিশ্রাম করছে, ইয়েস। লাফালাফি দৌড়াদৌড়ি করছিল দুজনে মিলে। তো এখন খাওয়া দাওয়া করবো। আর শুভ কাজকে পড়াতে আসবে স্যার, আজকে হচ্ছে রবিবার, তো উনি যখন পড়াতে আসবেন তখনই আমি চলে যাব। তো পুচকুসোনা শেরুকে দেখবে, আর শুভ পড়া করে নেবে 1 ঘন্টার মধ্যে, আমিও 1-1.5 ঘন্টার মধ্যে রিটার্ন চলে আসবো। আর সুজিকে বেঁধে রেখে যাব, কারণ সুজি একটু দুষ্টুমি করছে, মানে হিংসা ব্যাপারটা ওর মধ্যে চলে এসেছে, যেহেতু একদিনও একা ছিল। ওকে বারবার করে ধাক্কা দিচ্ছে, পিঠ দিয়ে হাত দিয়ে টানছে, এবার বাই চান্স লেগে যেতেই পারে, ছোট বাচ্চা, ও তো নিজে এখন নিজের প্রোটেক্ট করতে পারবে না। দিয়ে ওই জন্য সুজিকে রেখে দিয়ে যাব বেঁধে, আর ওকে কুচকুচোনার কাছে খাইয়ে দাইয়ে দিয়ে যাব, কারণ আমাকে কাজে যেতে হবে, এত ছুটি করলে হবে না। কালকে ছুটি করেছিলাম, আগের দিন ছুটি করেছি, কারণ আগের দিন হচ্ছিল না, সময় হতো না, আর অনেকটা তাড়াতাড়ি যেতে বলেছিল উনি, কোনো এক জায়গায় প্রোগ্রাম ছিল ওখানে যেত, ওই জন্য আমি আর যাইনি, বন্ধ করে দিয়েছি। কালকে বললাম আর যাবো না, আর আজকে আবার যাব। তো চলো শেরুকে খাওয়াই, সুজিকে খেতে দিই, আমরাও খাবার দাবার খাই। আর করেছি ডাল আর আলু পোস্ত, আর সকালে খেয়েছি ঘি দিয়ে ফেনা ভাত আলু ভাজা দিয়ে। তো চলো আবার পরে আসবো, বাই।